মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, স্পিকার, এই ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলো আমাদের লাইফস্টাইলকে অনেকটা ইজি করে দিয়েছে, তাই না? বর্তমানে পৃথিবীর একটা বড় সমস্যা হলো বেড়ে চলা জনসংখ্যা। আর এই সমস্যা সমাধান করার জন্য রয়েছে এক ধরনের ডিভাইস, যাকে বলে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। নাম শুনেই বুঝতে পারছো যে জরায়ু অর্থাৎ ইউটেরাসের মধ্যে প্রতিস্থাপিত করা হয় এই ধরনের ডিভাইস। প্রধানত 3 ধরনের আইইউডি ব্যবহার করা হয়। এগুলি হলো কপার নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি, হরমোন নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি এবং নন মেডিকেটেড আইইউডি। প্রথমেই জানবো কপার নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি সম্পর্কে। এই ধরনের ডিভাইসটি দেখতে হয় টি আকৃতির, আর এর উপর দেখো তামার তার প্যাঁচানো অবস্থায় রয়েছে। এটি ভ্যাজাইনা ও সার্ভিক্সের মধ্যে দিয়ে জরায়ুর মধ্যে রোপণ করা হয়। কপারটির থেকে নিঃসৃত আয়োনাইজড কপার জরায়ুর প্রাচীরের কোষে প্রবেশ করে সাইটোকাইন নামক টক্সিন ক্ষরণ করে। এই টক্সিন শুক্রাণুর সঞ্চালন ক্ষমতাকে কমিয়ে দেয়। এছাড়া কপারটি জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণের রোপণে বাধা দেয়। এটি ইমপ্ল্যান্ট করার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে এবং প্রায় 10 বছর অবধি সক্রিয় থাকে। তবে এই ডিভাইসটি ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে, যেমন অতিরিক্ত পরিমাণ যন্ত্রণাদায়ক রজস্রাব হতে পারে, জরায়ুর প্রাচীর ফুটো হয়ে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, একটোপিক প্রেগন্যান্সির সম্ভাবনাও থাকে। কিছু জনপ্রিয় কপার নিঃসরণকারী আইইউডি হলো কপারটি 200, মাল্টিলোড কপারটি, কপারটি 380 ইত্যাদি। এবার জেনে নেব হরমোন নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি সম্পর্কে। জরায়ুর মধ্যে প্রতিস্থাপিত এই ডিভাইসের মধ্যে থেকে ধীরে ধীরে কম পরিমাণে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। এই হরমোন জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরকে পাতলা করে। তার সঙ্গে সার্ভিক্সের মিউকাস স্তর পুরু হয়ে যাওয়ায় শুক্রাণু জরায়ুতে প্রবেশ করতে পারে না। ইমপ্ল্যান্ট করার 7 দিন পর থেকে হরমোনাল আইইউডি কাজ করতে শুরু করে এবং প্রায় 8 বছর অবধি কার্যকরী থাকে। প্রোজেস্টাসার্ট, লিভোনোজেস্ট্রেল 20 হলো এরকম কিছু হরমোন নিঃসরণকারী মেডিকেটেড আইইউডি। এছাড়াও আরও এক ধরনের আইইউডি হলো নন মেডিকেটেড আইইউডি। এতে কোনো রকম মেডিসিন যুক্ত থাকে না। পলিইথিলিন দিয়ে তৈরি এই ডিভাইসগুলিতে বেরিয়াম সালফেট যুক্ত থাকে। লিপ্পিস লুপ হলো এই ধরনের ডিভাইসের উদাহরণ। জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত বিভিন্ন কন্ট্রাসেপশন পদ্ধতিগুলির মধ্যে আইইউডির সফলতার হার 99%-এরও বেশি। এই ডিভাইসগুলিকে কোনো রকম শারীরিক সমস্যা ছাড়াই জরায়ুর মধ্যে প্রবেশ করানো যায়, আর ইচ্ছা অনুযায়ী ইজিলি বের করেও নেওয়া যায়। প্রতিদিন আলাদা করে কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হয় না। তবে হরমোনাল আইইউডি ব্যবহারের ফলে অনেক সময় ব্রণর সমস্যা দেখা যায়, মুড সুইংস বেড়ে যায়। কিন্তু কপারটির মধ্যে হরমোন না থাকায় এই ধরনের সমস্যা দেখা যায় না। তাহলে আজ আমরা জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে এমন কিছু ইন্ট্রাইউটেরাইন ডিভাইস সম্পর্কে জেনে নিলাম।